তো বন্ধুরা, এর আগের বার আমি বলেছিলাম এই ভিডিওটা আমি করব বাংলাদেশের বনাঞ্চল নিয়ে। তো চলুন দেখে আসি বাংলাদেশের বনাঞ্চলের কী অবস্থা। বাংলাদেশের মোট আয়তন 14.76 মিলিয়ন হেক্টর, যার মধ্যে বনভূমি রয়েছে মাত্র 2.6 মিলিয়ন হেক্টর, যা দেশের মোট আয়তনের মাত্র 17.04%। যদিও একটি দেশের জন্য কমপক্ষে 25% বনভূমি দরকার। আবার এই 17.04%-র মধ্যে বন অধিদপ্তর নিয়ন্ত্রিত মাত্র 10.74%, যেটা কোনোভাবেই কাম্য নয়, বাট এটাই সত্যি। এই বনাঞ্চলকে, অর্থাৎ বাংলাদেশের বনাঞ্চলকে মোট 4টা ভাগে ভাগ করা যায়। যেমন পাহাড়ি বনাঞ্চল, ম্যানগ্রোভ বন, তারপর শালবন এবং গ্রামীণ বন। বাংলাদেশে পাহাড়ি বনের পরিমাণই সবচেয়ে বেশি, যেটা রয়েছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, তারপর কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার, এই অঞ্চলগুলোতে। এটার পরিমাণ 1.37 মিলিয়ন হেক্টর, যা শতাংশ হিসাবে দাঁড়ায় মোট বনভূমির, বাংলাদেশের মোট বনভূমির 52.3%, যেটা সর্বোচ্চ পরিমাণ। এরপরই রয়েছে ম্যানগ্রোভ বন, যেটা মূলত বাংলাদেশের সুন্দরবন। তো এটার আয়তন 0.65 মিলিয়ন হেক্টর। যদিও সুন্দরবনটার টোটাল আয়তন 1 মিলিয়ন হেক্টর, এটার 0.65 মিলিয়ন হেক্টর বাংলাদেশের সীমান্তের সাথে পড়ছে। এটা মূলত বাগেরহাট, খুলনা, ওই এলাকাটায় পড়ছে। তো একক বন হিসেবে এটাই সবচেয়ে বড় জায়গা, যেটা বাংলাদেশের মোট বনভূমির প্রায় 25%। আর এক ভাগ হচ্ছে শালবন। শালবন বাংলাদেশে আছে 0.12 মিলিয়ন হেক্টর, যেটা মোট বনাঞ্চলের 4.3%। এটা মূলত মধুপুর, বাওয়াল জাতীয় উদ্যান, তারপর দিনাজপুরে কিছু আছে, কুমিল্লায় কিছু আছে। এই শালবনটা এই ক্যাটাগরিতে পড়েছে। এছাড়া রয়েছে গ্রামীণ বনাঞ্চল। গ্রামীণ বনাঞ্চল বলতে বোঝায় এটা একক কোনো বন নয়, এটা ব্যক্তি মালিকানা হতে পারে, অথবা সরকারি পতিত জমিতে হতে পারে, সামাজিক বনায়নের আওতায় হতে পারে। এটা আছে বাংলাদেশে 2.27 মিলিয়ন হেক্টর, যেটা শতাংশ হিসেবে মোট বনাঞ্চলের 10.34%। এছাড়াও 2001 থেকে 2020 পর্যন্ত বাংলাদেশে বনাঞ্চল উজাড় হয়েছে 2.2 মিলিয়ন হেক্টর, যেটা সারা ওয়ার্ল্ডে সর্বোচ্চ, যেটা শতাংশ করলে দাঁড়ায় মোট বনভূমির 7.5%। আর এই জন্য কিন্তু বাংলাদেশকে শীর্ষ বন উজাড়কারী দেশও বলা হয়। তো এই হচ্ছে মোটামুটি বাংলাদেশের বনাঞ্চলের চিত্র। আসলে বাংলাদেশে বর্তমানে গাছ লাগানোর কোনো বিকল্প নাই। যেখানে মিনিমাম 25% বনাঞ্চল থাকার কথা, সেখানে আছে মাত্র 17.04%। তার মধ্যে আবার বন অধিদপ্তরের নিয়ন্ত্রণে মাত্র 10.74%। বন উজাড় তো হচ্ছেই, এটার মধ্যে সরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি অনেকেই জড়িত। এটাও বন্ধ করতে হবে, প্লাস বেশি করে গাছ লাগাতে হবে। আসলে আমরা বেশি করে গাছ লাগাই, সামাজিক বনায়ন তৈরি করি, নিজেদেরকে রক্ষা করি, নিজেদের অক্সিজেনের যোগান নিজেরা দিই, নিজেদের কার্বন নিজেদের লাগানো গাছ দ্বারা শোষণ করি। এছাড়া আসলে কোনো বিকল্প নাই। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।